নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবারও আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম রমজান স্পেশাল বেলের হালুয়া। তো বন্ধুরা, আমি প্রথমে বেলটা কেটে নিচ্ছি, আর আপনারাও বেলটা খুব সাবধানে কেটে নেবেন, কারণ বেল খুবই শক্ত হয়। তো বন্ধুরা, বেলের এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে গরমে খুবই উপকারী। তো চলুন বন্ধুরা, আমি আজকে বেলের হালুয়াটা শুরু করি। বেলের খোসা ছাড়ানোর পর আমি বেলের ভিতরে থাকা বীজগুলো বের করে নিচ্ছি। আপনারাও এভাবে বীজগুলো একটি কাঠির সাহায্যে বের করে নেবেন। তো দেখুন বন্ধুরা, বীজগুলো সব বের করে নিচ্ছি। একদম সুন্দরভাবে কাটা হয়ে গেল। তো বেলগুলো এবার জলে দিয়ে দেব, না হলে দেখতে কালো হয়ে যায়। তো বন্ধুরা, আমার বেলগুলো সব কাটা হয়ে গেল। এবার আমি উনুনের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিব। তো জল দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। তো বন্ধুরা, বেলের এই হালুয়াটা আপনারা ইফতারের থালায়ও ব্যবহার করতে পারেন। তো জলটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি কাটা বেলগুলো জলের উপর দিয়ে দেব এবং ভাপিয়ে নেব। আপনারাও এইভাবে জলে বেলগুলো প্রথমে ভাপিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনারা যারা বেলের এই রেসিপিটা এখনও খাননি, তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হবে। এই রেসিপিটা খেয়ে সবার খুব লোভ হয়ে যাবে, তারা বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, বেলটা আমার ভাপানো প্রায় শেষের দিকেই। একবার দেখে নেব বেলটা সেদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেলটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বেলটা নামিয়ে নেবার পর আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের ওপর একটু লবঙ্গ, দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে আরও দিতে পারেন, কিন্তু আমি 2 চামচই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বেলগুলো কড়াইয়ের উপর দিয়ে দেব। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে কোনো জল আমি দেব না। তো বন্ধুরা দেখুন, চিনি থেকে আস্তে আস্তে কেমন জল বেরিয়ে যাচ্ছে। তো এভাবে জল বেরিয়ে গেলে নাড়াচাড়া করে নেব, যাতে বেলের ভেতর চিনিটা ছড়িয়ে যায়। এইভাবে আমি 10 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আস্তে আস্তে আরও জল বেরিয়ে যাচ্ছে। তো জলটাকে এভাবে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব। বন্ধুরা, জল থাকলে হালুয়াটা খেতে ভালো লাগবে না, তাই আমি জলটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার নামানো হয়ে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, যাতে আমি অনেক দূর যেতে পারি।